ওদের বাঁচাতে কেউ পারবে না, এটুকু বাঁচাতে মানে এই নয় বদলার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেবো, এটা আমি দায়িত্ব নিয়ে আগে বলবো না। পোস্টপোল ভায়োলেন্সে যেভাবে হিংসা করেছে আমরা একটাও ছাড়বো না। শনিবার যে অশান্তির জেরে তেতে উঠেছিল ভাঙড়ের মাটি, হুমকি হুঁশিয়ারিতে রবিবার আরও চড়ল সেই রাজনৈতিক উত্তেজনার পারদ। কলকাতা পুলিশের আওতায় এলেও এখনো বদলালো না ভয়ঙ্কর ভাঙড়ের চেনা ছবি। স্থানীয় সূত্রে খবর, শনিবার ভাঙড়ের খড়গাছিতে আইএসএফের দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে ঝামেলা শুরু হয়। তৃণমূল আইএসএফ সংঘর্ষের পাশাপাশি এলাকায় গুলি চালানোরও অভিযোগ ওঠে। ঘটনায় দুপক্ষের কয়েকজন কর্মী আহত হন বলে দাবি করা হয় তৃণমূল ও আইএসএফের তরফে। এই ঘটনারই প্রতিবাদে রবিবার ভাঙড়ের বোদরা অঞ্চলের খড়গাছির সমাবেশ থেকে প্রতিপক্ষের জিনা হারাম করার হুমকি দিতে শোনা যায় ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে। রাজনৈতিকভাবে আমাদের মোকাবিলা করতে হবে এবং সেই লড়াইতে তাতে যদি আমাদের আরো যদি দুটো খুন হবে, রক্ত ঝরবে, কিন্তু কোন জায়গায় শত্রুর সাথে 1 ইঞ্চি কম্প্রোমাইজ করব না। ওদের বাঁচাতে কেউ পারবে না, এটুকু বাঁচাতে মানে এই নয় বদলার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেবো, এটা আমি দায়িত্ব নিয়ে আগে বলবো না। গত সোমবারই ভাঙড়ের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়েছে কলকাতা পুলিশ। আলিপুরের ধনধান্য অডিটোরিয়াম থেকে যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পরেও গত শুক্র ও শনিবার পরপর দুদিন তৃণমূল আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের মাটি। এই ঘটনার পর কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। অপরাধটা সংগঠিত কাদের জন্য হয়েছে? সূত্রপাত তো তৃণমূল করেছে, তবে শওকত মোল্লা সাহেবদের সময় ঘনিয়ে এসেছে। পোস্টপোল ভায়োলেন্সে যেভাবে হিংসা করেছে আমরা একটাও ছাড়বো না। উনি কি ধমকি চুমকি দিচ্ছেন, আইন হাতে তুলে নিতে চাইছেন? পুলিশ চুনার বিধে কি সুমোটো করে ক্যালকাটা পুলিশ, সেটাও আমরা দেখার অপেক্ষা আছে। কখনো মুড়ি মুড়কির মতো বোমাবাজি, কখনো বন্দুকের আস্ফালন। বারবার অশান্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়। ভোট হিংসায় শুধু ভাঙড়েই প্রাণ গিয়েছে 7 জনের। পঞ্চায়েত ভোটের পর এবার দোরগোড়ায় করা নাড়ছে লোকসভা ভোট। কিন্তু কলকাতা পুলিশ ভাঙড়ের দায়িত্ব নেওয়ার পরেও কেন বদলাচ্ছে না ভয়ের ছবিটা? প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।